বলে যে এই চেয়ারম্যানকে ওএসডি করো, এই এমডি কে সরাও, তো ও বেটার কুই দোষ, যেহেতু ওরা এমডি কি সব নন টেকনিক্যাল, এখানে ওই কি বলে আপনার টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ার এগুলা দিয়ে, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি থিওরিটিক্যাল হয়, যদি প্র্যাকটিক্যাল না হয়, সেটা করা সম্ভব না। আমরা একটু সংক্ষেপে জানতে চাই প্রগতির দুর্নীতিগুলো কি কি। মানে ওই যে আপনার 15 কোটি টাকা সেট করতেছে, কেন ডেন্টিং পেন্টিং রিপেয়ারিং করবে, সেই কাজটি সালামতুল্লাহ স্যার আমাকে বলেছিল যে আপনি অনেক অবদান প্রগতির জায়গা আর ব্যানার আমি দিব, টাকা আপনার, মেকানিজম আপনার, আপনি আমাকে 10% রয়্যালটি দিবেন। এই বলে উনি বললেন আপনি এটা দরখাস্ত করেন, আর আপনি আমাদেরকে এমন কাজ করে দিলেন 3 বছরের জন্য রাজস্ব বোর্ড থেকে ইনকাম ট্যাক্স এক্সাম্পশন, এই এক্সাম্পশন হওয়ার কারণে প্রগতি লস থেকে লাভে পরিবর্তন হয়েছে, সেটা না হলে বিএনপি আদমজি বিক্রি করেছে, সেখানে এই প্রগতি ইন্ডাস্ট্রি ছিল, তাকে আমরা ওখান থেকে কারায় আনতে সক্ষম হয়েছি। রফিক সিদ্দিকী, আকবর সাহেব, এই আকবর সাহেব হলো 1 নম্বর প্রগতিতে, 2 জন ছাড়া সব ক্যারেক্টার। আকবর সাহেব, সালামতুল্লাহ সাহেব 10 টাকাও আমার গাড়িতে চড়ে না, কেন চড়বো? আমি সরকারি পয়সা পাই, উনি চিনি রুটি খায়, আমি এমডি, আমার ভাই কর্নাল, আমার ভাই ডাক্তার, আমি আর কি আমার দরকার? 30 ইউনিট a drop on the mean against the our bill 70 লাখ। এই গাড়ি স্ক্র্যাপ হয়ে গেছে, আমাকে জানাই, আমার 70 লাখ টাকা বিলের এগেন্সে এই গাড়ি দিতে আমাকে বাধ্য করলো। আমি তখন আটকাই দিল আপনার বাচ্চাদের জিএম সফিউল্লাহ, আর এটা কারাপশন না, তার কি নতুন গাড়ির পাশাপাশি আমাকে স্ক্র্যাপ গাড়ি দিচ্ছে, সে ডকুমেন্ট আমার কাছে আছে। কেন এই গাড়ি ইম্পোর্ট করলো? আমি এত বছরে কেন তাকে ইন্ডিয়ান দেই না? আমি ওই 10 টাকা প্রগতিকে ঠকাবো না বলে আমি কোনোদিন এই 38 বছরের মধ্যে আমি তো ইন্ডিয়ান দিতে চাই না। ওই কর্পোরেশনের সচিব, এই এরা ইন্ডিয়ান, এই আধার পেপারে জাহাজের খবর, তুই বেটা ওখানে করো চাকরি, আর তুমি এটা ইন্ডিয়ান দিচ্ছ, এটা কি তুমি পারো? মানে টাকার জন্য এরা সবকিছু করছে আর কি। তো প্রগতি তো শেষ হয়ে গেল। তাহলে নতুন গাড়ির পাশাপাশি স্ক্র্যাপ গাড়ির প্রগতি বিক্রি করে, সেটা তো আমার কাছে নজির আছে, ডকুমেন্ট আছে। এই ডকুমেন্ট পরে আমি পেয়েছি যে এই গাড়ি স্ক্র্যাপ হয়ে গেছে, এটা আমরা নামি দামি পেপারে পাবলিশ করেছি, কোনো রেজাল্ট আসে নাই। আর ডিলার সার্ভিসিং এজেন্টকে আমরা অনুরোধ করেছি, কেউ সাড়া দেয় নাই। একমাত্র উপায় এসআর ট্র্যাক্টরের 70 লাখ টাকা বিল আছে, তার এগেন্সে এই গাড়িটা এসআর কে বাছাই দিলে প্রগতি ক্ষতি থেকে বাঁচতে পারবে। তো একটা এত বড় অর্গানাইজেশন ক্ষতি সহ্য পারে না, আনার সময় তো আনলো, আর ক্ষতির পরে সময় এসআর ট্র্যাক্টর সব সময় কি এসআর ট্র্যাক্টরই দায় নিছে? এই কি আমি কি তার দুলাভাই লাগি না, ও ছাড়া আমার দুলাভাই লাগে না? ফার্স্টেড ওরা ওদেরকে তো ফাঁসি দিল। এইসব গাড়ি দেওয়ার কারণে আমি বিএনপি কোরিয়া সার্ভিস করেছি। আপনার দাবিটা কি এখন? আপনার ছোট্ট এখন দাবি আমার সব টাকা দিয়ে দিবে। আর এই যে এই দুর্নীতি করেছে আমার সঙ্গে, 13টি গাড়ি যে দিয়েছে স্ক্র্যাপ গাড়ি, নতুন গাড়ি বলে দাম নিয়েছে, সেটা এটা শাস্তি হওয়া উচিত। আর আমার টাকা ব্যাক করা 1,85,00,000 এখানে আমার ইনভলভমেন্ট, আর এটার কারণে আমার ব্যবসা লুজ হয়ে গেছে। কেন এই গাড়িকে সচল করতে যাই, আমি অচল হয়ে গেছি। কেন পার্টস নাই, এই গাড়ির কোনো পার্টস, প্রথম 14টা গাড়ি আছে, একটা গাড়ি বেচতে পারছে 13টাই আমাকে। তাহলে আপনি বলেন না, আমি আমার উপরে কি না উচ্চ চাপ পেয়েছে।